ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ভার্গব স্যার। আজকে আমরা আলোচনা করতে চলেছি ডাইনামিক্স। WPSL-STর পুরো সিলেবাস ডাইনামিক্সের যে অংশটুকু রয়েছে মেকানিক্স 1, দ্যাট ইজ অ্যানালাইটিক্যাল ডাইনামিক্স, সেটা আমরা আলোচনা করতে চলেছি টু দ্য পয়েন্ট। মানে পয়েন্ট ধরে ধরে আমরা আলোচনা করব এবং অঙ্কগুলো সলভ করব। যারা এই পোর্শনটা করতে চাইছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবে। তো চলো আজকে আমরা দেখে নেব WPSL-STর যেটুকু অংশ রয়েছে। টপিকটার নাম হচ্ছে অ্যানালাইটিক্যাল ডাইনামিক্স। কার জন্য ইউজফুল? WPSL-ST, WBMSC, WBPSC এটার জন্য উপযুক্ত। তো আমাদের এখানে রয়েছে 5খানা চ্যাপ্টার রয়েছে। তাহলে আমি প্রথমে একটু সিলেবাস সম্পর্কে বলে দিই। সিলেবাস সম্পর্কে রয়েছে 1 নম্বর রয়েছে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, মানে যেটা এটা যদি ফুল লিখতে চাই তাহলে ফুল লেখা যাবে। তাহলে আমি এখানে কি লিখবো? ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন of a particle, expression for velocity and acceleration on rectangular and polar coordinates for a particle moving in a plane হয়েছে। এবং তার সাথে the tangential and normal components of velocity তারপরে রয়েছে and acceleration ঠিক আছে। of a particle moving along a plane car, এটা রয়েছে। এটা 1 নম্বর চ্যাপ্টার রয়েছে। 2 নম্বর চ্যাপ্টারে যেটা রয়েছে concept of force statement and explanation of Newton laws of motion, ঠিক আছে। ব্যাপারটা অফ মোশন হলো। আচ্ছা, ও তারপর রয়েছে ওয়ার্ক ডান, ওয়ার্ক পাওয়ার and energy principle of conservation,
of conservation of energy and momentum. তারপরে আছে motion under impulsive force. তারপরে রয়েছে equation of a particle moving in a straight line. হলো, এটা হলো 2 নম্বর। এবার 3 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে study of motion of a particle in a straight line order. Number 1, constant forces. Number 2 রয়েছে variable forces, equation of energy. তারপর হচ্ছে conservatives forces হলো। 4 নম্বর রয়েছে motion in 2 dimension. এই হচ্ছে আমার সিলেবাস। 5 নম্বর হচ্ছে সেন্ট্রাল অরবিট। ঠিক আছে, এই 5খানা চ্যাপ্টার আমাকে অ্যানালিটিক্যাল ডায়নামিক্সে পড়তে হবে ক্লাস 9-10 এর জন্য, এবং এটা ক্লাস 11-12 এর জন্য পুরোটাই রয়েছে। তো আমরা প্রথমেই এখানে যেটা পড়ব সেটা হচ্ছে মোশন ইন 2 ডাইমেনশন, বা প্রথম চ্যাপ্টারটা আমরা পড়ে নিব। ঠিক আছে, প্রথমে পড়বো আমরা প্রথম চ্যাপ্টারটা, তারপরে মোশন ইন 2 ডাইমেনশনটা আমরা পড়বো, তারপরে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নম্বর, 5 নম্বর এরকম করে আসবো। তো এখন চলে যাক, আমাদের যে চ্যাপ্টারটা শুরু করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারটা। তাহলে 1 নম্বর চ্যাপ্টারটা দেখা, 1 নম্বর চ্যাপ্টার বলতে এখানে আমরা যেটা এখন করব সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে velocity and acceleration of particle expression of a particle. For velocity and acceleration on rectangular and polar coordinates for a particle moving in a plane. ঠিক আছে, tangential and normal components of velocity and acceleration of a particle moving along a plane curve. তাহলে আমরা আজকে এই প্রথম চ্যাপ্টারটা যা থিওরি আছে এবং সাথে কিছু অঙ্ক আমরা করে ফেলবো। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমরা শুরু করছি এখন ইউনিট 1 অ্যানালাইটিক্যাল ডায়নামিক। আশা করি সবাই বুঝতে পারছো। যারা বুঝতে পারবে না অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমাকে দরকার হলে হোয়াটসঅ্যাপে কানেকশন করবে, মানে যোগাযোগ করবে। আশা করি বুঝতে পারে সমস্ত কিছুই। তো আমরা এখন যেটা লিখবো এই চ্যাপ্টারটা, প্রথমে আমরা দেখে নেব ডিসপ্লেসমেন্ট কি। প্রথমে আমরা কি করব, ডিসপ্লেসমেন্ট কি। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে তোমরা জানো, যখন কোনো বস্তু এক জায়গা থেকে, মনে করো এখানে একটা বস্তু আছে, এটা ও এক্স, আমরা একটা এক্স ধরে নিলাম ইনিশিয়াল লাইন। তাহলে এখান থেকে একটা এম ভরের বস্তু হচ্ছে, সেটা যদি এখানে আসে অ্যালং এ স্ট্রেট লাইন, তাহলে এইটুকু যে দূরত্ব, এটা নাম নিলাম আমরা এ, এটা নাম নিলাম বি। তাহলে এইখানে যদি পার্টিকেলটা আসে, তাহলে এইটুকু যে ডিসপ্লেসমেন্ট হলো এটাকেই বলছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল নিতে পারি আমরা, যেহেতু এখানে অ্যানালিটিক্যাল ডায়নামিক্স বলছে তো পার্টিকেল নেব। তাহলে পার্টিকেল কত হচ্ছে এখানে এ বি যদি ভেক্টর চিহ্ন দিয়ে এটা হবে, তাহলে আমার কি হবে, এটুকু হয়ে যাবে মডুলাস ভ্যালু যদি নিই, তাহলে এ বিটা হবে ডিসপ্লেসমেন্টের মডুলাস ভ্যালু, অ্যাবসলিউট মান। তাহলে এটাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট।
এবার আমরা কাজ করব যে ডিসপ্লেসমেন্ট ডিনোট করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা কি করব, যেহেতু আমাকে রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস আমাকে ভাবতে হবে, তাহলে রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস আমরা কি করব, এভাবে একটা অ্যাক্সিসটা ড্র করে নেব। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ওয়াই। এবার মনে করো ডিসপ্লেসমেন্ট কিভাবে হতে পারে, তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ডিনোটেড বাই কতগুলো উপায়ে চলতে পারে। তাহলে এখন লিখবো ডিসপ্লেসমেন্ট is denoted by নাম্বার 1। একটা করা যেতে পারে, নাম্বার 1 কি করা যায় দেখো, নাম্বার 1 আমি লিখতে পারি along x axis, এটা একটা হতে পারে। তাহলে এখানে আমরা চিহ্ন করব কত, স্মল x দিয়ে। এবার 2 নম্বর কি করব, along y axis, এটাকে চিহ্নিত করব স্মল y দিয়ে। 3 নম্বর কি করতে পারি আমরা, along a curve। এবং যারা এই ক্লাসটা দেখবে তারা কিন্তু এটা কি করবে, একটু নোট ডাউন করে নেবে, তাহলে তোমাদের আর এক্সট্রা করে কিছু করতে হবে না, ঠিক আছে। আজকের ডেটটা লিখে দিলাম, আজকের ডেট কত হচ্ছে 22 তারিখ 6 মাস 2025, ঠিক আছে। তাহলে একটা এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস এক্স হবে, অ্যালং ওয়াই অ্যাক্সিস স্মল ওয়াই হবে, অ্যালং কার্ভ এটার নাম দেবো আমরা স্মল এস, ঠিক আছে, অ্যালং কার্ভ স্মল এস। এবার আমরা লিখবো থিটা, এই ডিসপ্লেসমেন্টটা থিটা হবে কখন, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা লিখবো থিটা দ্বারা এক্সপ্রেস করব। বোঝা গেল ব্যাপারটা। তাহলে এইখানে আবার থিটা ইকুয়াল টু কত লেখা যায়, যেহেতু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট একটা কার্ভ বরাবর হয়, তাহলে কার্ভ যেটা আমরা পাবো সেটা, আর একটা কি করবো, রেডিয়াস ভেক্টর স্মল আর দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা এভাবে লিখবো। বোঝা গেছে আশা করি। এবার চলে আসো, আমি কি করব, এবার আমি করে দিচ্ছি, পরে জিনিসটা দেখাচ্ছি। তাহলে এখন আমরা কি করব, এবার 2 ডাইমেনশনাল ডিসপ্লেসমেন্ট কি সেটা আমরা দেখব। স্ট্রেট লাইনে দেখালাম একটা কিভাবে হচ্ছে, তারপরে কিভাবে ডিসপ্লেসমেন্ট ডিনোট করা হয়, কতগুলো উপায় থাকতে পারে সেগুলো দেখালাম। এবার আমি তোমাদের এখন দেখাবো যে 2 ডাইমেনশনালের জন্য কি কি থাকতে পারে। 2 ডাইমেনশনালের জন্য এখন আমরা লিখব ফর 2 ডাইমেনশনাল ডিসপ্লেসমেন্ট, মানে 2 ডাইমেনশনালে ডিসপ্লেসমেন্ট কি হবে সেটা আমরা এখন দেখেন, ঠিক আছে। তাহলে 2 ডাইমেনশনাল ডিসপ্লেসমেন্ট দেখতে গেলে আমি একটা আরেকটা ছবি অঙ্কন করব এখানে। এখানে কি দেবো, এক্স অ্যাক্সিস সেটা দিলাম ও, আর এটা হলো ওয়াই, ঠিক আছে। এবার আমি একটা পয়েন্ট ধরে নিলাম এখানে, এই পয়েন্টটা অরিজিন থেকে কতটা ডিস্টেন্স হচ্ছে, আচ্ছা এটা আমি এখানে পয়েন্টটা ধরলাম, এই পয়েন্টটার নাম দিলাম পি ব্র্যাকেটে স্মল এক্স কমা ওয়াই, ঠিক আছে। এবার এটাকে কি ধরবো, এটাকে আমরা আর ধরি, ঠিক আছে, এটাকে আর ধরে রাখলাম এবং এটা কি করলাম থিটা ধরে রাখলাম, ঠিক আছে। তাহলে এটা থিটা। তাহলে এই পয়েন্টে এখানে ডিস্টেন্স কতটুকু হবে দেখে নাও একটু, তাহলে এটুকু কত হচ্ছে, তাহলে এইটুকু যদি এটা কত হবে স্মল হয়, আর এইটুকুটা কত হবে স্মল এক্স, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইটুকু আমি রাখলাম। এখন কি করব আমরা, 2 ডাইমেনশনাল ডিসপ্লেসমেন্ট লিখতে গেলে আমাকে লিখতে হবে ইফ, তাহলে আমি একটি ডিটেলস লিখে দিচ্ছি তোমরা, তাহলে এটুকু দেখবে, if the position of an particle b p ব্র্যাকেটে লিখলাম স্মল x, y ধরে নিলাম, যদি এটা হয় দেন তাহলে কি বলছে, then the displacement is কি লিখবো, স্মল আর লিখবো, মানে এই যে এই 0 বিন্দু থেকে ডিসপ্লেসমেন্টটা আমরা এইটুকু ধরবো, তাহলে স্মল আর ইকুয়াল টু রুট ওভার এটা হবে স্মল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিভাবে পেলাম তুমি যদি বলো, তো দেখো এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, তাহলে আমাদের এইটুকু কত হচ্ছে স্মল এক্স, আর এইটুকু কত হচ্ছে স্মল ওয়াই। তাহলে আমার এটা কি হচ্ছে, এটা যদি এখানে 90 ডিগ্রি হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ অতিভুজ বের করতে হলে কি করতে, আই স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এটা কি হলো আর স্কোয়ার ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। I have it is very clear to you. So from this we can get this displacement in 2 dimensional displacement. Okay. Now if theta
ব্র্যাকেটে লিখবো থিটা ইজ দ্য ডিরেকশন, থিটা ইজ দ্য ডিরেকশন, কার ডিরেকশন, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন লিখবো, বি দা অ্যাঙ্গেল, কার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাঙ্গেল বিটুইন দ্য এক্স অ্যাক্সিস and the resultant displacement, এই যে আরটা আছে রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে ও এক্সটা হচ্ছে ও অ্যাক্সিস, তাহলে এটুকুর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, থিটা, তাহলে এখানে এটা অ্যাঙ্গেলটা লিখে ফেললাম থিটা, তাহলে দেন তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, from here we can write tan theta equal to small y by x. I hope it is very clear to you. Okay, now there is no cross radial displacement, এখানে কোনো ক্রস রেডিয়াল ডিসপ্লেসমেন্ট নেই, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে হেয়ার নোট দিয়ে লিখতে পারি, হেয়ার ইজ নো, হেয়ার দ্য, এটা আছে, এটা হেয়ার নে দেয়ার লিখতে পারি, তাহলে হেয়ার না দিয়ে আমি দেয়ারটা লিখলে বেশি সুন্দর হয়, তাহলে দেয়ার ইজ নো ক্রস রেডিয়াল ডিসপ্লেসমেন্ট। ওকে, কেন ক্রস রেডিয়াল ডিসপ্লেসমেন্ট থাকলো না সেটা আমি কিন্তু পরে ইউজ করছি ক্রস রেডিয়াল ডিসপ্লেসমেন্ট বের করার সময়, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব যে ট্যানজেনশিয়াল ডিসপ্লেসমেন্ট কি। তাহলে আমরা কি করলাম, স্ট্রেট লাইন ওয়ান লাইনে একটা স্ট্রেট লাইনের ডিসপ্লেসমেন্ট কি সেটা আমরা দেখে নিলাম, এবং তার সাথে দেখলাম যে ফর টু ডাইমেনশনাল ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে, তারপর এখন ট্যানজেনশিয়াল ডিসপ্লেসমেন্ট আমরা দেখব। তাহলে এখন লিখবো ট্যানজেনশিয়াল ডিসপ্লেসমেন্ট, ট্যানজেনশিয়াল ডিসপ্লেসমেন্ট, ট্যানজেনশিয়াল ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে দেখো। তাহলে ট্যানজেনশিয়াল ডিসপ্লেসমেন্ট দেখাতে গেলে আমরা প্রথমে কি করব, একটা ইনিশিয়াল লাইন ধরে নেব, ইনিশিয়াল লাইনটা কি হচ্ছে দেখো এক্স সাইডটাকে ধরলাম ও, ঠিক আছে। তাহলে এখান থেকে মনে করো এখানে একটা পজিশন আছে ভেক্টরটা, মানে পয়েন্টার মানে তোমার পার্টিকেলটার পজিশন আছে, তাহলে আমরা এখান থেকে একটা রেডিয়াস ভেক্টর আর ধরে নিলাম, এভাবে ডিরেকশন হবে, এবং ধরুন একটা কার্ভ বরাবর চলছিল, মনে করো একটা কার্ভ বরাবর চলছিল, দাঁড়া কার্ভটাকে একটু মিটিয়ে দিই, মনে করো এইরকম কার্ভ বরাবর চলছিল, ঠিক আছে। কার্ভটাকে একটু ভালো করেই দিই, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি ট্যানজেনশিয়াল ভেলোসিটি পাই, তাহলে ট্যানজেনশিয়াল ভেলোসিটি বা ট্যানজেনশিয়াল ডিসপ্লেসমেন্ট, যখন বস্তুটা আমি ট্যানজেনশিয়ালি যাবে এই পয়েন্টটাতে যখন নিব পি ব্র্যাকেটে আর কমা থিটা, এখানে কিন্তু আমি পোলার ফর্মে লিখলাম, ঠিক আছে। তাহলে এটা আর নিলাম, তাহলে এই রেডিয়াস ভেক্টরটা যেটা অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে থিটা। তাহলে এখানে দেখো ট্যানজেনশিয়াল ভেলোসিটি করতে গেলে কি করতে হবে, ট্যানজেনশিয়াল ভেলোসিটি করতে গেলে মাথায় রাখবে যে এটার সাথে কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে, কাপের এই পয়েন্টটাতে রয়েছে। আর এটার নাম দেবো আমি ইনিশিয়াল লাইন। আই হোপ ইট ইজ ভেরি ক্লিয়ার টু ইউ। তাহলে আমি এখন একটু ডিটেলসে লিখে দিই ব্যাপারটা কি হচ্ছে। তাহলে আমরা এখানে কি ধরবো, ট্যানজেনশিয়াল displacement is denoted by s, small s দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ট্যানজেনশিয়াল যেটা করলাম, ডিসপ্লেসমেন্টটা কি দ্বারা ডিনোট করা হয়, s দ্বারা। তাহলে এখানে ট্যানজেনশিয়াল ডিসপ্লেসমেন্ট বোঝাতে বলছে, এখানে বার করে দেখো এই যে পয়েন্টে বস্তুটা আছে, তাহলে এই যে ডিরেকশন ভেলোসিটির যে ডিরেকশন আসবে, এই ডিরেকশনে ধরো পি পয়েন্ট, তাহলে পি পয়েন্ট থেকে কোনো একটা জায়গায় আসলো বা কোনো একটা জায়গায় আসলো, তখন তার ডিসপ্লেসমেন্ট আমি ট্যানজেন্ট বরাবর যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমি এই কার্ভ অ্যালং দিস কার্ভ দ্য ট্যানজেনশিয়াল ডিসপ্লেসমেন্ট ইজ ডিনোটেড বাই স্মল এস, এটা মাথায় রাখতে হবে তোমাদের, ঠিক আছে। তো আমরা সমস্ত কিছুটা এখন লিখবো যে ট্যানজেনশিয়াল ডিসপ্লেসমেন্ট কি। এবার আমরা তো ডিসপ্লেসমেন্ট গুলো বোঝালাম, এবার আমরা চলে আসবো তোমার ভেলোসিটি অ্যাক্সেলারেশনে। তো আমি যে জিনিস বোঝালাম, একটা স্ট্রেট লাইনের ডিসপ্লেসমেন্ট কিভাবে হয় সেটা বোঝালাম,
তারপর কি অ্যালং এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট হয়, অ্যালং ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট হয়, কার্ভে বরাবর ডিসপ্লেসমেন্ট হয়, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হয় তোমার কথায় কার্ভ বরাবর থিটার উপর বেস করে। ঠিক আছে, এবার আমি যেটা করব, দেখো আমাদের যেটুকু দরকার সেটুকুই বলবো, আমি এক্সট্রা কোনো কিছু বলবো না। কারণ তোমরা জানো যে ডাইনামিক্সটা হচ্ছে একটা ভাস্ট সিলেবাস, মানে ভাস্ট একটা অংশ যেখানে খুব বড় বড় অঙ্ক করতে হয়, কিন্তু আমরা এখানে বড় বড় অঙ্ক করব না। আমরা কিভাবে শর্টকাটে স্মার্ট ওয়েতে পড়াশোনাটা করব সেটাই আমি এখন লিখবো। ঠিক আছে, তো আমরা এখন ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশনে চলে যাব এবং এটাকে আমি ছকের মাধ্যমে লেখার চেষ্টা করব। ঠিক আছে, ছকের মাধ্যমে যদি না লিখি তাহলে এক কাজ করো, আমরা এভাবেই লেখো। ঠিক আছে, আচ্ছা এখন এইভাবে লেখো, আমরা লিখছি এখানে একটা ছক তৈরি করছি, এই ছকের মধ্যে আমি সবকিছু লেখার চেষ্টা করব, সেটা তোমরা দেখে নিবে। একটা এখানে লিখবো ভেলোসিটি, আমরা তো ডিসপ্লেসমেন্ট পড়ে নিলাম, এবার ভেলোসিটি বলবো। এখানে লিখবো অ্যাক্সেলারেশন, তাহলে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন দুটোই করে নেবো। তাহলে এক নম্বর দেখো এখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর করেছি ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস কি হবে ভেলোসিটি, ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি হবে, এটাকে এক্স ডট লেখা যায়। ঠিক আছে, আচ্ছা অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হবে, দুই নম্বর লিখবো অ্যালং ওয়াই অ্যাক্সিস ভেলোসিটিটা কি হবে, ওয়াই অ্যাক্সিস কিভাবে লিখবো আমরা ভেলোসিটি, আর অ্যাক্সিস লিখবো এটাকে স্মল ভি ইকুয়াল টু ডি ওয়াই বাই ডিটি, এখানে ওয়াই ডট হবে। এবার এটা যদি আসে তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট চলে আসবো, তাহলে এখানে এক নম্বর লিখবো অ্যালং এক্স অ্যাক্সিস ডিসপ্লেস মানে অ্যাক্সেলারেশন কত হবে, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে, তার মানে এক্স ডবল ডট হবে। দুই নম্বর কি হবে, এখানে অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যাক্সেলারেশন কত হবে, ডি টু ওয়াই ডিটি স্কোয়ার, সময়ের সাথে সাথে যে ডিসপ্লেসমেন্টের যে ডবল পরিবর্তনটা সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। বোঝাতে পারলাম? এবার টু ডাইমেনশনালে আমরা চলে আসবো, টু ডাইমেনশনে কি রেজাল্টেন্ট পাবো, তাহলে আমাকে টু ডাইমেনশনালে কি হয় দেখে নাও। তাহলে টু ডাইমেনশনে করার জন্য কি করবো, আমি একইভাবে দুটো ভাগে ভাগ করে দেবো পুরো বোর্ডটাকে। আচ্ছা এখন লিখবো টু ডাইমেনশনে, টু ডি লিখলেই হয়ে যাবে, তুমি এখানেও টু ডি তে টু ডাইমেনশনে লিখবো। আচ্ছা এখানে কি লিখবো, ভেলোসিটি, ভেলোসিটি, আর এখানে কি লিখবো, এখানে লিখবো অ্যাক্সেলারেশন। ঠিক আছে, আচ্ছা এবার লেখো তাহলে টু ডাইমেনশনাল ভেলোসিটি কত হবে, এখানে প্রথমে সবসময় কি হবে, রেজাল্ট্যান্ট ভেলোসিটি হবে, রেজাল্ট্যান্ট ভেলোসিটি, রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত হবে, এটা রুট ওভার ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার। তার মানে এটাকে আমরা লিখতে পারি এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার। তাহলে এখানেও একই রকম ভাবে কত হবে, এখানেও একই রকম ভাবে হয়ে যাবে রুট ওভার, যেহেতু এটা হচ্ছে ডি টু এক্স ডি টু স্কোয়ার প্লাস প্লাস ডি ওয়াই ডি টু ওয়াই ডিটি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি সিম্পল ভাবে লিখলে কত হবে, রুট ওভার এক্স ডবল ডট প্লাস ওয়াই ডবল ডট। বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে টু ডাইমেনশনালে ভেলোসিটি পেয়ে গেলে, অ্যাক্সেলারেশন পেয়ে গেলে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা র্যাডিক্যাল এন্ড ক্রস র্যাডিক্যাল জিনিসটা দেখে নেবো, তবে এটা আমি তোমাদের ইসের মধ্যেই বোঝাবো, ছকের মাধ্যমে। আচ্ছা ছকের মাধ্যমে ছকটাকে আমি এখানে এক কাজ করি, ফিল আপ করে দিই এটাকে। ঠিক আছে, এই কারণ আমার জায়গা লাগবে, একটু জায়গা লাগতে গেলে কি করতে হবে এখানে, আচ্ছা এটুকুটাকে টেনে রাখি আমি। এখন আমরা যেটা করব, ভেলোসিটি চলে আসছে। ঠিক আছে, ভেলোসিটি ব্র্যাকেটে লিখবো রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল, মানে কি লিখবো, রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল। তাহলে এখানে আমি একটা ছবি অঙ্কন করব, কিভাবে ছবি অঙ্কন করব, মনে করো এটা একটা কার্ভ, এটা ইনিশিয়াল লাইন, এবং ধরে নাও পার্টিকেলটা তোমার এখানে আছে। ঠিক আছে,
তাহলে এখানে ক্রস রেডিয়াল, তো এখানে যে ক্রস রেডিয়াল যদি করতে চাই তাহলে এটার সাথে কি হবে 90 ডিগ্রি করতে হবে। এটা ট্যানজেনশিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল, মানে ট্যানজেন্ট এটা 90 ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে আমি যদি এখানে করতে চাই তাহলে কি হবে, এখানে তারা ছবিটা ভালো করে অঙ্কন করি। এটা একটা লাইন দেওয়ার চেষ্টা করবে, আমার একটা লাইন হলো না, দিয়ে দিই তারা। তাহলে এটা চেঞ্জ করলেই তো বোঝা যাবে। এটা সবসময় 90 ডিগ্রি হবে, হ্যাঁ। আচ্ছা, এটা রাখলাম। এখন দেখো, ট্যানজেনশিয়াল হবে এটা, রেডিয়াল মানে রেডিয়াস বরাবর, ঠিক আছে, আর ক্রস রেডিয়াল মানে এই রেডিয়াসের সাথে কি হবে পারপেন্ডিকুলার। এটা ট্যানজেনশিয়াল, তাহলে এটা হবে এখানে পারপেন্ডিকুলার। দেখো, এটা হলো ক্রস রেডিয়াল, আর এইটা বরাবর কত হচ্ছে, এই বরাবর হবে রেডিয়াল। বুঝতে পারলাম ব্যাপারটা। এটা পি পজিশন নিয়ে নিলাম ব্র্যাকেটে এক্স কমা ওয়াই, মানে এক্স কমা ওয়াই না নিলে ভালো হবে। আহা, এটাকে এস নিলাম, কাপটাকে এস নিলাম, ঠিক আছে, আমরা থিটা নিলাম। এবার আমি পজিশনটা কত নিব, পি ব্র্যাকেটে আর কমা থিটা, ঠিক আছে, 2 ডাইমেনশনালে যাচ্ছি আমি। এবার এবার এখানে কি করব, দেখো রেডিয়াল ভেলোসিটি প্রথমে লিখবো, রেডিয়াল ভেলোসিটি। রেডিয়াল ভেলোসিটি মানে কি, রেডিয়াস বরাবর, তাহলে এখানে কি হবে, রেডিয়াল ভেলোসিটি হবে, এটা ইকুয়াল টু লিখে দিই ডিআর ডিটি, ডিআর ডিটি, বুঝতে পারলাম, ডিআর ডিটি। আর ক্রস রেডিয়াল ভেলোসিটি কত হবে, রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি হয়ে যাবে আর ডট ডি থিটা ডিটি, ঠিক আছে। তাহলে রেডিয়াল ভেলোসিটি কত হচ্ছে, রেডিয়াল ভেলোসিটি মানে হচ্ছে তোমার ডিআর ডি থিটা ডিআর ডিটি, আর ক্রস রেডিয়াল মানে হচ্ছে তোমার, ক্রস রেডিয়াল মানে হচ্ছে তোমার আর ইন্টু ডি থিটা ডিটি হবে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে এইবার আমি চলে আসি যেটা যেটা বলবো সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল এবং নর্মাল ভেলোসিটি। তাহলে এখন লিখবো ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল ভেলোসিটি। ট্যানজেনশিয়াল আর নর্মাল ভেলোসিটি মানে আগের ছবিটাই আমরা ইউজ করব। ট্যানজেনশিয়াল মানে কি, ট্যানজেন্ট বরাবর যে ভেলোসিটিটা হবে, ট্যানজেন্ট মানে কার্ভ বরাবর, কার্ভের সাথে যে ট্যানজেন্ট হয়, তার মানে আমি ছবিটা যদি আরেকবার অঙ্কন করার চেষ্টা করি, তাহলে ধরো এটা কার্ভ, এটা ধরো রেডিয়াস ভেক্টর, আর এটুকু থিটা, এটা এটা হচ্ছে এক্স। তাহলে ট্যানজেনশিয়াল ভেলোসিটি মানে হচ্ছে এটা, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল ভেলোসিটি। ট্যানজেনশিয়াল ভেলোসিটি হবে ডিএস ডিটি। আর যদি আমি ক্রস নর্মাল ভেলোসিটি বলি, যখন এটার ভেলোসিটি এদিকে থাকবে, নর্মাল ভেলোসিটি কেন, এটার সাথে নর্মালটা কি হয়, নর্মালটা পারপেন্ডিকুলার হবে, তাই তো, ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার, ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার হলে তাহলে কত হবে, ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার হলে নর্মাল ভেলোসিটি আমাদের 0 হয়ে যাবে, মানে cos 90 কত হয়, cos 90 কত হবে 0, তাহলে এখানে ওই জন্য নর্মাল ভেলোসিটিটা এখানে 0 হয়ে যায়। তাহলে এখানে ট্যানজেনশিয়াল ভেলোসিটি লিখবো ট্যানজেনশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে ডিএস ডিটি, ডিএস ডিটি, বা এখানে লিখে যায় এস ডট, ব্যাস এখানে শুধু একটা কথা লিখলে ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়াল, আর কিছু রাখার দরকার নেই, ঠিক আছে, এটা আপনাকে এস ধরে নিলাম, ব্যাস। এবার আমি লিখবো নর্মাল ভেলোসিটি, নর্মালটাকে বলা হচ্ছে নর্মাল ভেলোসিটি, নর্মাল ভেলোসিটি। ক্রস রেডিয়ালটা কিন্তু আলাদা, মাথায় রাখবে, ক্রস রেডিয়ালের ক্ষেত্রে কি হবে, রেডিয়াসের ট্যানজেন্ট, সরি রেডিয়াসের উপর
পারপেন্ডিকুলার হলে সেটা ক্রস রেডিয়াল বলা হবে, কিন্তু এখানে ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার হলে মানে নর্মাল বলা হয় এখানে, ঠিক আছে। তাহলে নর্মাল ভেলোসিটি সবসময় কত হবে, এখানে 0। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা তাহলে ট্যানজেনশিয়াল ভেলোসিটি পড়লাম, নর্মাল ভেলোসিটি পড়লাম, রেডিয়াস ভেলোসিটি পড়লাম, ক্রস রেডিয়াল পড়লাম। এবার আমাকে চলে আসবে অ্যাক্সেলারেশনে, চলে আসবে ব্যাপারটা। চলো অ্যাক্সেলারেশন কি বলছে এবার এখানে লিখবো। প্রথমে রেডিয়াল অ্যাক্সেলারেশন করলি, রেডিয়াল, আচ্ছা এখানে লেখাটা একটু বানানটা ভুল হলো, রেডিয়াল অ্যাক্সেলারেশন। রেডিয়াল অ্যাক্সেলারেশন কি, রেডিয়াল অ্যাক্সেলারেশন ছবি আর আমি ইউজ করছি না, রেডিয়াল অ্যাক্সেলারেশন d2r dt স্কোয়ার, ঠিক আছে, মাইনাস r ইন্টু ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে আর ডবল ডট মাইনাস এটা কত হবে আর থিটা ডট, বুঝতে পারলাম। তাহলে রেডিয়াল অ্যাক্সেলারেশনটা কি হচ্ছে, রেডিয়াল ভেলোসিটি ছিল কত dr d থিটা, কিন্তু অ্যাক্সেলারেশন কি হচ্ছে dtr dt স্কোয়ার মাইনাস r ডট d থিটা dt হোল স্কোয়ার, এটা হবে। এবার একই রকম ভাবে যদি বলি আমি ক্রস রেডিয়াল, এইটুকু মনে রাখতে হবে, হ্যাঁ, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন। ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন কি বলছে, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন বলছে তোমার এইগুলো একটু মনে রাখতে, বারবার প্র্যাকটিস করতে হবে। 1/r ডি ডিটি ডিটি, এখানে হবে আর স্কোয়ার ডি থিটা ডিটি মাইনাস 1/r ডিটি, এখানে হবে আর স্কোয়ার ডট ডি থিটা ডিটি। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, কারণ এই জায়গাটাই প্রবলেম করবে, এগুলো মনে রাখতে গেলে প্রবলেম করবে, ঠিক আছে। ক্রস রেডিয়ালটাকে বলা হয় ট্রান্সভার্স অ্যাক্সেলারেশন বলা হয়, ক্রস রেডিয়ালটা কি বলা হয়, ট্রান্সভার্স অ্যাক্সেলারেশন বলা হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা তোমার আচ্ছা এখানে মাইনাস হবে না, ঠিক আছে, এটা ইকুয়াল টু লেখা হয়েছে, ইকুয়াল টু, সরি, এটা ইকুয়াল টু, এটা মাথায় রাখবে, ইকুয়াল টু, ওটা ভেতরটা আচ্ছা একই রকম ভাবে লেখা হয়েছে না, দুটো একই তো। ও দাঁড়াও, এটাকে আমি চেঞ্জ করে দিই, তাহলে এটা কিছু না, এটা থিটা ডট আছে, আর কিছু না, এটুকুই বলা হচ্ছে। তাহলে ক্রস রেডিয়াল রেডিয়াল হয়ে গেল। এবার আমাদেরকে যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, নর্মাল ভেলোসিটি যখন 0, তাহলে নর্মাল অ্যাক্সেলারেশনটাও 0 হবে, ঠিক আছে। আচ্ছা দেখা যাক কি হচ্ছে। ও নর্মাল অ্যাক্সেলারেশনটা 0 হবে না, ঠিক আছে, নর্মাল অ্যাক্সেলারেশন 0 হবে না। চলো দেখি পরেরটা কি হচ্ছে। আচ্ছা তাহলে এখন আমরা কি লিখবো, আচ্ছা তার আগে একটা জিনিস আর লিখে দিই, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা লিখে দিই, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, সার্কুলার মোমেন্ট, সার্কুলার পাতে যখন ঘুরবে তখন সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ডি থিটা ডিটি মানে থিটা ডট। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত হবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হবে ডি টু থিটা ডিটি স্কোয়ার, তার মানে থিটা ডবল ডট হলো, থিটা কত হচ্ছে থিটা ডবল ডট। এবার আমরা কি করব, এবার আমরা করব, আচ্ছা এবার এবার রেডিয়ালটা ধরলাম তো, রেডিয়াল মানে ক্রস রেডিয়াল বা ক্রস রেডিয়াল বা নর্মাল ক্রস রেডিয়াল, যেটা ভেলো অ্যাক্সেলারেশন পড়লাম, যেটাকে ট্রান্সভার্স অ্যাক্সেলারেশন বলা হয়। এবার আমরা পড়ব ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, ঠিক আছে, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আর কিছুই না, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কি পড়বো আমরা, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হবে তোমার এভাবে লেখা যায়,
d2s dt স্কয়ার, বা লেখা যায় এটা একটা ফর্ম হলো, আর একটা ফর্ম লেখা যায় v dv ds, এটাকে লেখা যায়, আর একটা ফর্ম লেখা যায় dv dt লেখা যায়, ঠিক আছে, লেখা যায়, কিন্তু আমরা এখানে ট্যানজেনশিয়ালটাকে এটা ইউজ করব, এক নম্বরটা ইউজ করব। এবার নরমাল অ্যাক্সেলারেশন, নরমাল অ্যাক্সেলারেশন কত হবে, v স্কয়ার বাই রো, যেখানে রোটা হচ্ছে এখানে রেডিয়াস অফ কার্ভেচার, বা রো ইকুয়াল টু লেখা যায় এখানে ds বাই ডি সাই, যেখানে সাইটা কত হবে, সাই মানে হবে ফাংশন অফ এস, ফাংশন অফ এস, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি ট্যানজেনশিয়াল রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন কত হবে, ট্যানজেনশিয়াল রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন কি হবে, চলো এখানে ছোট্ট করে লিখে নিলে তো হবে, তাহলে আমার আর বেশি সাজাতে হবে না, তাহলে এখানে লিখছি ট্যানজেনশিয়াল রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন, এটা হবে এটা রুট আবার ট্যানজেনশিয়াল রেজাল্ট, তার মানে যেটা ট্যানজেনশিয়াল পেয়েছি d2 ds dt স্কয়ার মাইনাস v স্কয়ার বাই রো হোল স্কয়ার, এটা হবে ট্যানজেনশিয়াল রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন। আর রো মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে ds d সাই, সাই যেখানে ফাংশন অফ s। তাহলে আমি মোটামুটি তোমার যেটুকু থিওরি দরকার সেটুকু আমি কিন্তু এখন বলে দিলাম, ঠিক আছে। এবার আরো কিছু আছে, সেটা আমি একটু আলোচনা করছি, সেটা তোমরা দেখে নাও, তারপরে আমরা কিন্তু অঙ্কে ঢুকবো, ঠিক আছে। তো চলো আমাদের সেই জিনিসটা কি দেখে নিচ্ছি। এখানে দেখো আমার প্রথম ইউনিটে যতগুলো ছিল, প্রথম ইউনিটে কি ছিল এইটুকু, প্রথম ইউনিটে দেখো আমি কিন্তু সমস্ত কিছুটাই তোমাকে এখন করিয়ে দিলাম, ভেলোসিটি পার্টটা করে দিলাম, অ্যাক্সেলারেশন পার্ট করে দিলাম, ভেলোসিটি অ্যাক্সেলারেশন রেক্ট্যাঙ্গুলার দেখালাম, পোলারে দেখালাম, তারপরে তোমার ট্যানজেনশিয়াল নরমাল দেখালাম, সমস্ত অ্যাক্সেলারেশন সবই কিছু এটুকু কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। এটুকু হয়ে যাওয়ার পর কিন্তু আমার সেকেন্ড চ্যাপ্টার আসবে, তাহলে এখানে যেটুকু দরকার সেখানে আর একটা পয়েন্ট একটু হালকা করেছে সেটা দেখাচ্ছে। এবার আমরা পড়বো যে দ্য ইকুয়েশন অফ মোশন ইন ডাইনামিক্স, তাহলে ইকুয়েশন অফ মোশন ইন ডাইনামিক্সটা কি আছে, দ্য ইকুয়েশন অফ মোশন ইন ডাইনামিক্স, মানে এটারই অংশ, ঠিক আছে। এটা আমরা একটু দেখে নেবো, চলো কি বলছে ডাইনামিক্স, তাহলে এটা কিছু না, পি, পি মানে হচ্ছে ফোর্স, এম এফ, তাহলে ওখানে এমটা কিছু হোয়ার, এম ইকুয়াল টু মাস অফ দ্য পার্টিকেল, অফ এ পার্টিকেল, একটা মাস, আর কি হচ্ছে এফ হচ্ছে অ্যাক্সেলারেশন। এখানে এফ অ্যাক্সেলারেশনটা কিন্তু তোমার স্ট্রেট লাইনের ক্ষেত্রেই ধরা যায়, বা যে কোনো ক্ষেত্রেই ধরা যাবে, ডিনোট করলে চাপ নাই। তাহলে এখানে আমি আর একটা জিনিস লিখবো, তাহলে এখানে মাথায় রাখতে প্লাস মাইনাস, ফোর্সটা প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, কখন প্লাস হবে কখন মাইনাস হবে সেটা আমরা দেখে নেব। তাহলে এখানে আমি কিছু ফর্মুলা লিখছি, দেখো এম ডি ডি টু ডিএস ডিটি স্কোয়ার, এটা হবে প্লাস মাইনাস পি, মানে জাস্ট আমি ফর্মটাকে পি এর মানটাকে আমরা এমটা লিখলাম, আবার এফটাকে এভাবে ফর্মে লিখতে পারি, ঠিক আছে। আবার এম ডিভি ডিটিটাও অ্যাক্সেলারেশন প্রকাশ করে, এটা প্লাস মাইনাস পি, এটা একটা ফর্ম হয়। তারপরে আরেকটা ফর্ম হয় এম ডিভি এম ভি ডিভি ডিএস, এভাবেও লেখা যায় প্লাস মাইনাস পি, এটা একটা ফর্ম হয়। তাহলে এখানে প্লাস মাইনাস পি লিখলাম, এটা একটা ফর্ম হয়। আবার একটা ফর্ম আমি লিখবো এম ভি ডিভি ডিএক্স, এটা হবে প্লাস মাইনাস পি, ঠিক আছে, এরকম করে লেখা যায়। আবার অনেক সময় লেখা যায় এভাবেও লেখা যায়, তাহলে এটাকে আমরা আবার এরকম ভাবে লেখা যায়, দেখো এভাবে লেখা যায় এটাকে, এটা একটা ফর্ম লিখতে পারি আমরা। আর একটা ফর্ম লিখতে পারি
d2 ds বাই dt স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস পি। কখন লিখতে পারি? যখন m ইকুয়াল টু 1 ইউনিট, ঠিক আছে, 1 ইউনিট লিখতে পারবো। আর ফোর্স পার ইউনিট মাস, তাহলে এখানে কত হবে? এটা মানে ফোর্স পার, এটা মানে হচ্ছে ফোর্স পার ইউনিট মাস, আমরা এটুকু লিখতে পারি। এবার আমাকে মাথায় রাখতে হবে যে কখন আমি প্লাস ধরবো আর কখন আমি নেগেটিভ ধরবো, মানে প্লাস মাইনাস কখন ধরবো সেটা আমি বলছি। চলো, তাহলে এখানে আমি নোট দিয়ে লিখবো যে কখন আমরা when we use পজিটিভ সাইন, কখন আমরা পজিটিভ সাইন ধরবো? ইন ফোর্সের ক্ষেত্রে আমরা কখন পজিটিভ সাইন ধরবো? নাম্বার 1, যখন কি করব? অ্যাওয়ে ফ্রম অরিজিন, যেখান থেকে মেজারমেন্ট করছি। আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে রিপালসিভ ফোর্স, মানে এই দুটো ক্ষেত্রে আমরা কি ধরবো? প্লাস ধরবো। এবার নেগেটিভ কখন ধরবো? নেগেটিভ, তাহলে আমার মাথায় কি থাকবে? যখন অরিজিন থেকে দূরে যাবো তখন ফোর্সটাকে প্লাস ধরবো, আর যখন রিপালসিভ ফোর্সের আলোচনা করবো তখন আমরা প্লাস ধরবো। কখন নেগেটিভ ধরবো? when we use negative sign in force, কখন আমরা নেগেটিভ ধরবো ফোর্সের ক্ষেত্রে। নাম্বার 1 লিখবো, নাম্বার 1 কি লিখবো? নাম্বার 1 লিখবো আমরা টুয়ার্ডস অরিজিন, যখন অরিজিনের দিকে আসবে। নাম্বার 2 লিখবো ইম্পালসিভ ফোর্স, ওটা হচ্ছে রিপালসিভ, এটা ইম্পালসিভ, ঠিক আছে। 3 নম্বর লিখবো রেজিস্ট্যান্স, যখন বাধার রেসপেক্ট আমরা ফোর্স গুলোকে ধরবো তখন। তাহলে টুয়ার্ডস অরিজিন ইম্পালসিভ ফোর্স রেজিস্ট্যান্স, টুয়ার্ডস অরিজিন ইম্পালসিভ ফোর্স রেজিস্ট্যান্স। ইন দিস 3 কেস we will take the sign of force as a negative, and in 2 cases away from origin and repulsive force, in these 2 cases we take the positive sign of force, ঠিক আছে। তাহলে এটুকু আমার বলার ছিল। এবার আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্রিকশনটা কি হচ্ছে? ঘর্ষণ। ফ্রিকশন ইজ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, ঠিক আছে। সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, সে নিজে অ্যাডজাস্ট করে নেয়। তাহলে এখানে আমি একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি যে ফ্রিকশনের কথাটা আমরা কি বলবো? ফ্রিকশনের কথাটা কি বলবো? ফ্রিকশন is self adjusting force itself, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এটুকু আমরা লিখতেই পারি। তাহলে আমরা এখন কি কি পড়লাম সেটুকু আমরা বুঝে গেলাম। সেলফ অ্যাডজাস্টিং ফোর্স কখন বলবো? ইফ ইনক্রিজেস দ্য ভেলোসিটি অফ পার্টিকেল অর ডিক্রিজেস দ্য ভেলোসিটি অফ পার্টিকেল। তাহলে এখানে সেলফ কখন হবে? এখানে আমি ইফ, তাহলে এখানে এক কাজ করি, এটাকে ইফ সেলফ না লিখে আমি লিখে দিই ইফ যদি ইনক্রিজ দ্য ভেলোসিটি, যখন ভেলোসিটি ইনক্রিজ হবে তখন সেটা কি করবে? ইনক্রিজ হবে। যখন ভেলোসিটি ইনক্রিজ হবে তখন এটা কি হবে? বাড়িয়ে দেবে। আবার ডিক্রিজ করবে দ্য ভেলোসিটি, সরি এখানে ইফ হবে না, আমি এটাকে লিখলাম ইট, ঠিক আছে। অ্যাডজাস্টিং ফোর্স, এটা কি করে? অ্যাডজাস্টিং ফোর্স হচ্ছে ইট ইনক্রিজ দ্য ভেলোসিটি, অর কি লিখতে পারি? অর, আচ্ছা একটু ভালো করে লিখি এটা, ঠিক আছে। এটা কি হচ্ছে? সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, ঠিক আছে। তাহলে কি লিখবো? ফ্রিকশন, ডাইরেক্ট ফ্রিকশন ইনক্রিজ দ্য ভেলোসিটি or decrease the velocity of a particle, ঠিক আছে। পার্টিকেলের ভেলোসিটি কি করবে? ইনক্রিজ করবে অর ডিক্রিজ করবে কে? ফ্রিকশন ফোর্স। আশা করি এটুকু বোঝা গেছে। তাহলে আমার এইটুকু ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল
ওয়ান ডাইমেনশনাল, ভেলোসিটি, ক্রস রেডিয়াল, রেডিয়াল যা ছিল সমস্ত কিছু আমি শিখে গেলাম। তাহলে আমার এই প্রথম ক্লাসটা দিচ্ছি থিওরি, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় ক্লাসে চলে আসবো, অঙ্ক, ঠিক আছে। তাহলে ক্লাসটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমার সাথে কানেক্ট থাকার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো বা চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।